না বইটা না। আচ্ছা, আমরা সবাই পেজ নাম্বার 123-এ আসো। হ্যাঁ, আমরা হচ্ছে 122-এ আছে বা কারো বইয়ে 123-এ আছে। উদাহরণ নাম্বার 5, এই ম্যাথটা দিয়ে আমরা শুরু করি। সবাই খাতায় নাম্বার লেখো। উদাহরণ 5। উদাহরণ 5। তো তারা একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে। লেখা হচ্ছে প্রদত্ত বৃত্তের সমীকরণ। প্রদত্ত বৃত্তের সমীকরণ। সমীকরণটা আমাদেরকে দিছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 ইকুয়াল 0। আর সাউন্ড না ভাইয়া, এদিকে একবার কথা শুনি। তা আমরা লাস্ট ক্লাসে ভাইয়া বলছিলাম যে 4.2 এর স্পর্শক রিলেটেড যে ম্যাথগুলো আছে, তুমি বুঝো না বুঝো, তোমার ফার্স্ট টার্গেট থাকবে আগে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ এই জিনিসটা বের করে নিয়ে আসা। তাহলে আমরা এই বৃত্তটার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2.2.x প্লাস 2 ইন্টু মাইনাস 4 ইন্টু ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। তাহলে সুতরাং জি ইকুয়াল টু মাইনাস জি ইকুয়াল হচ্ছে -2, এফ ইকুয়াল -4 বা এফ ইকুয়াল 4, আর সি ইকুয়াল হচ্ছে 2। তাহলে ভাইয়া দেখো, আমরা বৃত্তের কেন্দ্রটা পাইছি, খেয়াল করি। তাহলে সুতরাং কেন্দ্র কেন্দ্র -2,4 এবং ব্যাসার্ধ √ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। √ জি এর মান বসাও, 2 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার মাইনাস 2, 3√2। এখন ভাইয়া একটু বোঝার কিছু নাই, ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে রাখো ভাই। আজকে ইম্পর্টেন্ট ম্যাথটা দিয়ে ক্লাস শুরু করছি। এই অধ্যায়টা আজকে অলমোস্ট শেষ হয়ে যাবে, একটা দুটো অঙ্ক বাকি থাকতে পারে, যেটা হচ্ছে আমরা আগামী সপ্তাহে একটা ক্লাস করাবো এবং সৃজনশীল করাবো, করাইলে দেখবে এই টাইপের ম্যাথগুলো আসে। এখন তোমাকে কি বলছে আমাদেরকে, তার আগে তোমরা ভাইরা একটু হেল্প করো তো, প্রশ্নটা পড়ার আগে বলতো সরল রেখার একটু হেল্প নিই। মনে করে একটা সরল রেখা এক্স অক্ষ থেকে এ আর ওয়াই অক্ষ থেকে বি কাটছে। বলতো ভাইয়া এই সরল রেখাটার ইকুয়েশন ছিল এরকম, তাই না? এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল হচ্ছে 1। এখন ভাইয়া যদি সরল রেখাটা, এদিকে খেয়াল করো, উভয় অক্ষ থেকে সমমানের সমান চিহ্ন বিশিষ্ট অংশ কাটে, তাহলে এইখান থেকে এ কাটে, তাহলে এইখান থেকেও যদি এ কাটে, তাহলে ইকুয়েশনটা হবে কত? এক্স বাই এ ওয়াই বাই এ ইকুয়াল 1। তারা কোশ্চেনে এটাই বলছে। তারা বলছে এমন একটা স্পর্শকের সমীকরণ বের করো যে স্পর্শকটা উভয় অক্ষ থেকে সমান অংশ কাটছে। তাহলে বলতো স্পর্শকের সমীকরণ এটা হবে, তাই না ভাইয়া? তাহলে লেখা হচ্ছে যেহেতু স্পর্শকটি উভয় অক্ষ হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের সমান চিহ্ন বিশিষ্ট একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। ধরি স্পর্শকের সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল 1। তাহলে আমরা দুই পাশে এ দ্বারা গুণ করে দিলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ বা এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন দিলাম। তো ভাইয়া তারা আমাদের কাছে স্পর্শকের সমীকরণ চাইছে। দেখো স্পর্শকের সমীকরণ বের করা হয়ে গেছে, শুধুমাত্র আমরা এ এর মানটা আমরা জানি না। এখন ভাইয়া এই অধ্যায়টা ভাইয়া বলছিলাম ম্যাথমেটিক্সের সবচেয়ে সহজ অধ্যায়গুলোর মধ্যে একটা। এই অধ্যায়ে যত কিছু তোমাকে প্রমাণ করতে বলো কিংবা যত কিছু চাক, একটাই শর্ত, সেটা কি? কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। তাই লেখা হচ্ছে আমরা জানি এবং 4 মার্কের একটা কোশ্চেন একদম কমন এই অধ্যায় থেকে। আমরা জানি কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব
সমান সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সুতরাং তাহলে ভাই আমরা কেন্দ্র থেকে যদি স্পর্শকের দূরত্বটা বের করি, এই কথার মানে কি? আমাদের কেন্দ্রটা হচ্ছে এইটা, তাহলে আমরা এই পয়েন্টটা থেকে আমরা এই রেখাটার দূরত্ব আমরা বের করব। তাহলে আমরা জানি যে বিন্দুটা থেকে দূরত্ব বের করা লাগে বিন্দুটা সরাসরি ইকুয়েশনে বসায় দিবা। তাহলে বসায় দাও, -2 + 4 - a ডিভাইড বাই √, x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 3√2। তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 2 - a ডিভাইডেড বাই √2 ইকুয়াল হচ্ছে ±3√2। একটু খেয়াল করো তো ভাইয়া, আমরা জানি মডুলাস উঠায় দিলে সমান চিহ্নের এক পাশে প্লাস মাইনাস দিতে হয়। এবার ভাই তুমি এইটার সাথে এটাকে গুণ দিলে কত হবে ভাই? 6 ±6। তাইলে এখানে আসবে হচ্ছে 2 - a ইকুয়াল হচ্ছে ±6, বা a এর মান যদি আমরা বের করো এটা আসবে 2 প্লাস মাইনাস এদিকে আসলে +6। তাহলে সুতরাং a ইকুয়াল 8 - 4। তাহলে আমরা a এর দুইটা মান পাইছি, তাহলে দুইটা অ্যান্সার আসবে, এই জায়গায় মান বসায় দাও। এখন a ইকুয়াল 8 হলে 1 নং হতে x প্লাস y প্লাস 8 ইকুয়াল 0, এটা হবে একটা অ্যান্সার। আবার আচ্ছা -8, আচ্ছা হ্যাঁ শুরুতে একটা মাইনাস আছে, -8। আবার a ইকুয়াল -4 হলে 1 নং হতে x প্লাস y প্লাস 4 ইকুয়াল 0। তো ভাই আজকের ক্লাসটা শুরু করছে একটা ইম্পর্টেন্ট ম্যাথ দিয়ে এবং সহজ ম্যাথ। আমরা আগামী ক্লাসে সৃজনশীল প্র্যাকটিস করাবো এই অধ্যায় থেকে। তো ওইখানে দেখবা যে এই অঙ্কগুলা কমন কোশ্চেন। তো কালকে আমরা সিরিয়ালে ম্যাথগুলা করেছি, মাঝখানে দুইটা ম্যাথ ভাই বাকি রাখছিলাম, একটা হচ্ছে 7 নাম্বার, একটা হচ্ছে 8 নাম্বার। তো আমরা 7 নাম্বার ম্যাথটাতে আসো। সাত নাম্বারে আমাদেরকে বলছে, দেখো সহজ অঙ্ক 7, একটা ছবি আঁকো। এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। তা আমাদেরকে কোশ্চেনে বলছে ভাইয়া এই বৃত্তটা হচ্ছে মূল বিন্দু দিয়ে গেছে। খেয়াল করো, এই বৃত্তটা হচ্ছে মূল বিন্দু দিয়ে গেছে এবং তারা এই বৃত্তটার কেন্দ্র বলে দিছে পি কমা কিউ। তাহলে আমরা এই বৃত্তটার কেন্দ্র দেখাইলাম এটা সি, এটা হচ্ছে পি কমা কিউ। ভাই আর কিছু পড়ার দরকার নেই, ভাইয়ের একটু হেল্প করো। আর এটা হচ্ছে মূল বিন্দু 0,0। একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে, দিয়ে বৃত্তটার সমীকরণ বের করতে বলছে। ভাইয়া দেখো 4.1 অনেকবার বলছি, বলতো কেন্দ্র দিয়ে যদি সমীকরণ বের করতে বলে তোমার টার্গেট কি লাগবে ভাই? ব্যাসার্ধ। কি লাগবে? ব্যাসার্ধ। তাহলে তুমি বলো তো ভাইয়া, এই ও থেকে সি, এটাই তো এই বৃত্তটার কি ভাই? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ তো আমরা পেয়ে যাব। তাহলে লেখা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ও সি সমান সমান হচ্ছে √, পি মাইনাস 0 তার স্কোয়ার প্লাস কিউ মাইনাস 0 তার স্কোয়ার সমান হচ্ছে √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বৃত্তটার ব্যাসার্ধ। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, আমাদের বৃত্তটার কেন্দ্র আমরা জানি, এই বৃত্তটার আমরা ব্যাসার্ধ জানি, তাহলে আমরা বৃত্তটার এখন সমীকরণ নিয়ে আসতে পারবো। তাহলে হচ্ছে এখন পি কমা কিউ কেন্দ্র এবং √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বিশিষ্ট বৃত্তের সমীকরণ x মাইনাস পি তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ তার স্কোয়ার সমান হচ্ছে √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি সূত্র ভাঙাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2px মাইনাস 2qy ইকুয়াল হচ্ছে 0। এই হচ্ছে আমাদের বৃত্তটার সমীকরণ। এখন এই ম্যাথটার দুইটা অংশ না, রিয়াদ এটা একটু হেল্প করো ভাইরে।
তারা বলছে মূল বিন্দুতে এই বৃত্তের দেখে একটা স্পর্শক টানা যায়, মনে করে যে এটা নাম দিলাম এবি। তারা তোমাকে এই এবি স্পর্শকটা সমীকরণ বের করতে বলছে, বলো তো কেমনে বের করবো? এটা কিন্তু গতকালকে করাইছি, 4 বা 6 ছিল। হ্যাঁ, ওসি রেখার ঢাল বের করবো ওইখান থেকে। হ্যাঁ, তাহলে লেখা হচ্ছে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ, তাহলে দ্বিতীয় অংশতে আমরা ওসি রেখার ঢাল বের করে নিয়ে আসি। ওসি রেখার ঢাল, ওসি রেখার ঢাল M1 সমান সমান হচ্ছে কিউ মাইনাস জিরো ডিভাইড বাই পি মাইনাস জিরো। তাহলে কিউ ডিভাইডেড বাই হচ্ছে পি, যেহেতু ওসি লম্ব এবি, সুতরাং এবি স্পর্শকের ঢাল ঢাল M2 সমান হচ্ছে -1/M1, কিউ ডিভাইডেড বাই পি সমান হচ্ছে -p/q। তাহলে খেয়াল করো তো ভাই, আমরা এবি স্পর্শকের ঢালটা আমরা পাইছি, তাহলে এবি স্পর্শকের উপর একটা বিন্দু দেওয়া আছে 0 0, তাহলে আমরা এটা সমীকরণও নিয়ে আসতে পারবো। তাহলে হচ্ছে এখন মূল বিন্দুতে বিন্দুতে অঙ্কিত এবি স্পর্শকের সমীকরণ সমীকরণ y মাইনাস y1 সমান হচ্ছে m ইন্টু এক্স মাইনাস x1। তাহলে কিউটাকে এইদিকে গুণ করে দাও, কিউ ওয়াই সমান হচ্ছে মাইনাস পি এক্স। তাহলে এখানে আসবে হচ্ছে পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল 0। লেখা হচ্ছে প্রমাণিত। কেন প্রমাণিত লিখছি ভাইয়া বলতেছি, তোমরা যাদের সামনে বই আছে যদি দেখো, বইয়ে বলছে প্রমাণ করো যে এটা ওই স্পর্শকটা, বুঝছো ভাইয়া? তাই আমরা প্রমাণ করলাম। ওটা তো 4.1-এ বলে দিছিলাম না আমরা, কেন্দ্র থাকলে কেন্দ্র ব্যাসার্ধ নিয়ে আমরা করবা, আর কেন্দ্র ব্যাসার্ধ না থাকলে জিএফসি ধরে বৃত্তের সমীকরণ বের করবা। আচ্ছা, ওই যে দিচ্ছে দিচ্ছে। আচ্ছা, খেয়াল করে আমরা 8 নাম্বার কোশ্চেনটা দেখো ভাইয়া। আচ্ছা, এটাও একটা ছবি আঁকি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এখানে একটা বৃত্ত দেওয়া আছে, তো এই বৃত্তটার তারা সমীকরণ বলে দিছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। আর এই বৃত্তের একটা স্পর্শক হচ্ছে এটা, এটারও ইকুয়েশন তারা বলে দিছে পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল 1। এবার ভাইয়ের একটা কথা শুনি ভাই, বারবার বলতেছি ভাইয়া, পরীক্ষার আগের রাতে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এই অধ্যায়ের একটা অঙ্ক না করলেও তুমি পারবা। এই অধ্যায়ে যা চাইবে, যা প্রমাণ করতে বলবে, শর্ত একটাই, কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান দিলে যা চাইবে চলে আসবে আনসার। বুঝছি ভাই? তাহলে বলো তো ভাইয়া, এই ম্যাথটা তো কি চাইছে না চাইছে, তোমরা যাদের সামনে প্রশ্ন আছে একটু পড়ো। পড়ার পরে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ বের করা। তাহলে লেখা হচ্ছে প্রদত্ত বৃত্ত, প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার। বলতো ভাইয়া, এটা একটা আদর্শ বৃত্ত, তাই না? যার কেন্দ্র 0 0, ব্যাসার্ধ এ। তাহলে সুতরাং কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ এ, কেন্দ্র 0 0, ব্যাসার্ধ এ। তাহলে এই হচ্ছে আমাদের কেন্দ্র 0,0, আর এইখান থেকে এটা যে দূরত্ব সেটা হচ্ছে এ। প্রদত্ত স্পর্শক, প্রদত্ত স্পর্শক পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল হচ্ছে 1, বা পি এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। এখন ভাই ওই যে আমাদের সেই শর্তটা তোমরা অ্যাপ্লাই করো। দেখো, আমরা জানি কেন্দ্রতে স্পর্শকের দূরত্ব সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আমরা সেই শর্তটা অ্যাপ্লাই করব। আমরা জানি আমরা জানি কেন্দ্র হতে
স্পর্শকের দূরত্ব দূরত্ব সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। স্পর্শকের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সুতরাং কেন্দ্রটাকে বসায় দাও স্পর্শকের সমীকরণে, পি ডট জিরো প্লাস কিউ ডট জিরো মাইনাস ওয়ান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মডুলাস ইকুয়াল হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এ। তাহলে মডুলাস উঠায় দাও, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এ। উভয় পক্ষে স্কোয়ার করে দাও, ওয়ান ভাগ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার। দুই পাশকে উল্টায় দাও, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল ওয়ান ভাগ এ স্কোয়ার। এই পর্যন্ত আসো, তারপরে ভাই বাকিটা বুঝাচ্ছি। বলতো লিখতে লিখতে এইদিকে একটু খেয়াল করো তো। বলতে এইখানে যে ফরমেশনটা দেখতে পাচ্ছ, বলতে এটা দেখতে বৃত্তের সমীকরণের মতো না, কিন্তু এটাকে তুমি চাইলে বৃত্তের সমীকরণ বলতে পারবে না, কারণ কি বৃত্তের সমীকরণ হইতে হলে তো সেটা এক্স আর ওয়াই চলকের মাধ্যমে হইতে হবে, কিন্তু ফরমেশন কিন্তু অলমোস্ট মিলে গেছে। তো এটা একটু ভাইয়া বুঝাই। মনে করে এখানে একটা বৃত্ত আছে ভাই, বৃত্তটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান ভাগ এ স্কোয়ার। বলতে এটা তো একটা আদর্শ বৃত্ত। বলতে এই বৃত্তের উপরে ভাই একটা পয়েন্ট, ইচ্ছা মতো একটা পয়েন্ট চিন্তা করলাম পি কমা কিউ। তাহলে বলতো এই বিন্দুটা এই বৃত্তটার উপর অবস্থিত। তাহলে একটা বিন্দু যদি একটা বৃত্তের উপর অবস্থিত হয়, তাহলে বিন্দুটা দ্বারা এটাকে কি করা যাবে? সিদ্ধ করা যাবে। তাহলে তুমি এই বিন্দুটা দ্বারা যদি এই বৃত্তটাকে সিদ্ধ করো, বলতো এটা এমন আসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল কত আসে? দেখো তো আমাদের এটাই আসছে না? এটা আসছে কিনা? তাহলে তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, বলতো আমরা একটু ইনডিরেক্টলি এটা বলতে পারি কিনা এটার এটা মিলে গেছে না ভাই? তাহলে বলো তো আমরা কি এটা বলতে পারি কিনা এখানে একটা বিন্দু আছে যেটা হচ্ছে পি কমা কিউ, আর সেটা এইরকম একটা বৃত্তের উপর কি অবস্থিত? তোমাকে এটাই প্রমাণ করতে বলছে, কোশ্চেন করে দেখো। আচ্ছা, এখানে একটা বৃত্ত আমরা চিন্তা করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এখন ভাই ধরে নিলাম এই বিন্দু বৃত্তের উপর একটা বিন্দু আছে কত? পি কমা কিউ। তাহলে একটা বিন্দু যদি একটা বৃত্তের উপরে অবস্থিত হয়, তাহলে বিন্দু দ্বারা বৃত্তটা কি হবে? সিদ্ধ। তাহলে এটা দ্বারা এটাকে সিদ্ধ করলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল কত দাঁড়ায়? দেখো তো এইটা না? তাহলে আমরা এবার উল্টা ভাবে বলতে পারি কিনা যে একটা বিন্দু যদি পি কিউ হয় সেটা এইটার উপর অবস্থিত? এই কোয়েশনটা দেখে তাহলে লেখা হচ্ছে সুতরাং, হ্যাঁ, না না, কোনটা বুঝি নাই এই জায়গায়? এখানে? হ্যাঁ, এখান থেকে তো আমরা নিয়ে আসলাম, এই যে এটার সাথে তো হইলো তো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। না না, তাহলে তো হচ্ছে না, তো বৃত্তের ফর্মেটা তো হচ্ছে না আর কি। আবার ওয়ান বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে তো আবার এ স্কোয়ার, বুঝো না? একই হিসাবই তো। তাহলে লেখা হচ্ছে সুতরাং পি কমা কিউ বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ওয়ান ভাগ এ স্কোয়ার বৃত্তের, এই কথা না, এদিকে, বৃত্তের উপর অবস্থিত। তোমাকে এটাই প্রমাণ করতে বলছে যে পি কিউ একটা বিন্দু আছে, যে বিন্দুটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই এ স্কোয়ার, এরকম একটা বৃত্তের উপরে অবস্থিত। আচ্ছা, এরপরে আমরা লাস্ট ক্লাসের 9 নাম্বার, ওইটা আর এটাতে এক না, আমাদেরকে বলছে পি কিউ একটা বৃত্তের উপর অবস্থিত, মানে যে কোনো একটা বৃত্তের উপর অবস্থিত। ওইটাই আমরা প্রমাণ করলাম পি কিউ এই টাইপের একটা বৃত্তের উপর অবস্থিত। আচ্ছা, এরপরে লেখা হচ্ছে 11। করে নাই? এই যে তাহমিদ, কি হয়েছে? এদিকে। তোমাদেরকে কথা বললেও শোনো না, বললাম রেকর্ড করতেছি, ডিস্টার্ব করে না, তাও ডিস্টার্ব করতেছে। তাহলে 11 নাম্বার কোশ্চেনটা দেখো।
আমাদেরকে একটা বৃত্তের কেন্দ্র বলছে এবং বলে দিছে বৃত্তটা হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে আমরা যদি ছবিটা আঁকি, এ হচ্ছে আমাদের বৃত্তটা। এই অঙ্কটা মাত্রই করছে যে 8 বা 7, ওইটাই খালি মান দিয়ে দিছে। তাহলে এ হচ্ছে আমাদের কেন্দ্রটা। তো কেন্দ্রটা আমাদেরকে বলে দিছে 2, -5, 2, -5, এটা আমরা মনে করলাম সি। আর বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে 0, 0। তাহলে ভাইয়া এটার যে দূরত্ব, এটাই হবে কি ভাই, ব্যাসার্ধ। তাহলে আমরা ফার্স্টে ব্যাসার্ধটা বের করে নাও। বৃত্তের ব্যাসার্ধ ও সি সমান হচ্ছে √2 - 0² প্লাস -5 - 0²। কত আসে ভাই? √29। তাহলে এখন বৃত্তের সমীকরণটা আমরা নিয়ে আসো। তাহলে এখন 2, -5 কেন্দ্র এবং √29 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। x-2 তার স্কয়ার, y + 5 তার স্কয়ার সমান হচ্ছে √29 তার স্কয়ার। তাহলে এখান থেকে আসবে x² + y² - 4x + 10y = 0। এটা হচ্ছে ম্যাথটার ফার্স্ট পার্ট। তোমাকে বলছে যে বৃত্তের সমীকরণটা বের করো। সেকেন্ড পার্টটা ওই যে 8 বা 7 একটু আগে যে অঙ্কটা করছি, সম্ভবত 7 মনে হয়, তাই না ভাই? 7 ওই অঙ্কটার মতো। তারা বলছে মূল বিন্দুতে যে স্পর্শকটা টানা যায়, যে আমরা মনে করলাম এই যে স্পর্শকটা, ঠিক আছে, এবি, এই স্পর্শকটার সমীকরণ বের করতে। বলতো সেম আগের অঙ্কটাই। তাহলে আমরা ফার্স্টে এটার ঢালটা বের করব। রিয়াদ বুঝছি না ভাই, আগের অঙ্কটাই। তাহলে আমরা এটার ঢাল বের করো। তাহলে লেখো দ্বিতীয় অংশ। হ্যাঁ, নতুন বইয়ে 11তে ভাইয়া বলে ঢাকা বোর্ড 2022-এর একটা সৃজনশীল দেওয়া, বুঝছি। সৃজনশীলগুলো সবগুলো আমরা আগামী ক্লাসে একসাথে করব। এটা উঠায় না, সমস্যা নাই। পুরাতন বইয়ে এটা দেওয়া। পুরাতন বইয়ে 11তে এটা আছে, এটা করো। আর সৃজনশীলগুলো আমরা সব একটা প্র্যাকটিস শিটে ভাইয়া সবগুলা সৃজনশীল দিচ্ছি, ওইখানে একসাথে করবো আমরা। তাহলে লেখো ওসি রেখার ঢাল m1 সমান সমান -5 - 0 ডিভাইডেড বাই 2 - 0 -2/5। আচ্ছা, 5/2। যেহেতু ওসি লম্ব এবি, সুতরাং এবি রেখার ঢাল, আর নতুন বইয়ে অঙ্ক অনেকগুলা কমায় দিছে, বুঝছি ভাই। যেমন 14 নাম্বার অঙ্কটাতে নতুন বইয়ে মাত্র 3টা অঙ্ক আছে, আর পুরান বইয়ে মনে হয় 7টা অঙ্ক আছে। -2/5। তাহলে লেখা হচ্ছে এখন, হ্যাঁ, আচ্ছা, মাইনাসটা তো এখানে আছে, হ্যাঁ। আচ্ছা, এখন মূল বিন্দুগামী মূল বিন্দুগামী মূল বিন্দুগামী এবি স্পর্শকের সমীকরণ। এবি স্পর্শকের সমীকরণ y - y1 সমান হচ্ছে 2/5 × x - x1। তাহলে 5y = হচ্ছে 2x বা 2x - 5y = 0। এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। সেম একই কোশ্চেনটা, বুঝছি ভাই। আমরা সম্ভবত আগের দিন 12 নম্বর অঙ্কগুলো করছি। হ্যাঁ, 13তে আসো। 13 এবং 25 ভাইয়া, এই দুটো অঙ্কই সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। আর এই দুটো অঙ্কই কিন্তু আমরা হচ্ছে কি যেন বলে 4.1-এ করাইছিলাম। তো তারপরেও যেহেতু এই অধ্যায় আছে ভাইয়া, থিওরিটা আরেকবার ছোট্ট করে লিখে দিচ্ছি, দিয়ে তারপরে ভাইয়া করাচ্ছি। তো তোমরা আগে একটু ছোট্ট করে থিওরিটা লেখো, সূত্রগুলো ভাইয়া মনে করাই দিই। দেখো, দুটি বৃত্তের
দুটি বৃত্তের সাধারণ স্পর্শক। খেয়াল করি ভাইয়া, এটা একটা বৃত্ত, আর আমরা ধরে নিলাম এটা হচ্ছে আরেকটা বৃত্ত। তো এটা হচ্ছে S1 প্রথম বৃত্ত, আর এটা হচ্ছে S2 দ্বিতীয় বৃত্ত। এখন খেয়াল করো, এই দুইটা বৃত্তের এইখানে যে জ্যাটা আছে, যে এ বি, এই জ্যাটা হচ্ছে দুইজনের মধ্যে কমন আছে, আর এই কমন জ্যাটাকে আমরা বলছি হচ্ছে সাধারণ জ্যা। এই কমন জ্যাটাকে আমরা বলছি হচ্ছে সাধারণ জ্যা। তো তোমাদের মনে আছে আসলে 4.1 আমরা করছি, দুইটা বৃত্তের সমীকরণ S1 থেকে S2 বিয়োগ করে দিলে আমরা সাধারণ জ্যাটা পাই। তাহলে সাধারণ জ্যা, জ্যা এ বি এর সমীকরণ S1 মাইনাস S2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্তকে আমরা বিয়োগ করে দিলে, একটা বৃত্তের সমীকরণ থেকে আমরা আরেকটা বৃত্তের সমীকরণ বিয়োগ করে দিলে সাধারণ জ্যায়ের সমীকরণটা পাবো। আর এই সাধারণ জ্যায়ের সমীকরণটাকে আমরা প্রকাশ করি, কারো মনে আছে কি দ্বারা? এল। সাধারণ জ্যায়ের সমীকরণটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এল দ্বারা। এখন ভাইয়া এইখান থেকে দুইটা টাইপের ম্যাথ আছে। আরেকটা ম্যাথ হচ্ছে, একটা তো আসে সাধারণ জ্যা বের করে একটা থেকে একটা বিয়োগ করে দিলে পাবা। এখন তুমি খেয়াল করো তো, এখানে কিন্তু তুমি আরো একটা বৃত্ত আঁকতে পারবা, তাই না ভাইয়া? হ্যাঁ, বলতো এই যে লাল যে বৃত্তটা আমরা এখানে দেখাইছি ভাইয়া, বলতো লাল বৃত্তটার জন্য আমাদের সাধারণ যে জ্যাটা আছে ভাইয়া, সেটা একটা ব্যাস। এই লাল বৃত্তটার সমীকরণ বের করতে বলে, তো তারা বাংলায় বলবে হচ্ছে সাধারণ জ্যাকে ব্যাস ধরে, সাধারণ জ্যাকে, এবং প্র্যাকটিস শিটটা দিলেই দেখবে ভাইয়া এগুলাই কিন্তু আসে ঘুরে ফিরে। সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ এটা হচ্ছে S1 প্লাস KL ইকুয়াল হচ্ছে 0। তো এই দুটা কনসেপ্ট মাথায় নিয়ে আমরা আমাদের বইয়ে 13 নাম্বার এবং 25 নাম্বার এই দুইটা ম্যাথ দেখবো আর কি। 13 এবং 25 দুইটাই সিমিলার ম্যাথ। আগে আমরা 13 নাম্বারটা দেখো। কোশ্চেন নাম্বার 13, দেখো ধরি প্রদত্ত বৃত্তের সমীকরণ S1 সমান সমান, দেখো তিনটা সমান চিহ্ন দিছি, কি কারণে ভাই বলি, একটা সমীকরণকে যখন অন্য আরেকটা নোটেশন দ্বারা প্রকাশ করা হয় তখন তিনটা দাগ দেওয়া হয়। তো সমীকরণকে যখন কোন একটা নোটেশন দ্বারা প্রকাশ করবা, মানে কোন একটা চিহ্ন দ্বারা প্রকাশ করবা, যেমন S1 দ্বারা পুরো সমীকরণটাকে রিপ্রেজেন্ট করতেছো, তখন এখানে তিনটা সমান চিহ্ন দেওয়া হয়। তাহলে সমীকরণটা আমাদেরকে দেওয়া আছে হচ্ছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 10x ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই যে সমীকরণটাকে ভাইয়া তুমি পুরা সমীকরণটাকে প্রকাশ করছে S1 দ্বারা, তাই এখানে আমরা তিনটা দাগ দিয়ে বোঝাচ্ছি এটাকে আমরা S1 দিয়ে প্রকাশ করছি। আর এই ম্যাথটা আরেকটু সহজ ভাইয়া, কারণ তোমাকে তারা সাধারণ যেটা বলে দিছে, মানে যেটা বলে দিছে, এবং দেওয়া আছে যে যে দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল 2x। তাহলে এটাকে একটু সাজায় নাও, 2x মাইনাস ওয়াই ইকুয়াল 0, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। এখন ভাই আমাদের বইয়ে যে থিওরিটা আলোচনা করছে ভাইয়া, এই যে জ্যাটা, জ্যাকে প্রকাশ করছে কি দ্বারা? এল দ্বারা। তাহলে এটাকে তুমি ধরে নাও এল, যে ধরি যে এল 2x মাইনাস ওয়াই ইকুয়াল 0, আমরা জ্যাটাকে এল দ্বারা প্রকাশ করে নিলাম। এখন হচ্ছে যে আমরা এই সূত্রটা ব্যবহার করব, জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ S1 প্লাস KL ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এখানে S1 এর ভ্যালু বসা ভাইয়া, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 10x প্লাস কে, এল মানে হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল 0, এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন।
এখন ভাইয়ের কথা শুনি, এই ম্যাথটা যখন পরীক্ষায় আসে এই পর্যন্ত তোমরা চলে আসতে পারো, এই কে এর মানটাতে আটকে যাও। কি কারণে? বইয়ে ম্যাক্সিমাম অঙ্কে দেখবা এই ধ্রুবক যে কেটা থাকে এটার মান বের করা একটা বিন্দু দিয়ে, তাই না? একটা বিন্দু বলে দেয়, তখন বিন্দু বসাই দিলে কে এর মান চলে আসে। তো এই ম্যাথটাতে পরীক্ষার হলে যা অনেক সময় আটকে যায় যে কে এর মানটা, কারণ কোশ্চেনে তার কিছু বলা নাই। মাঝখানের যে কাহিনীটা এটা তোমার একটু বুঝতে হবে, সেটা কি ভাইয়া বলি। ভাই একটু ভাইয়ের দিকে হেল্প করি একটু। বলতে এখানে যে সমীকরণটা আছে, বলতে এই সমীকরণটা এই বৃত্তের একটা কি ভাইয়া, জ্যা। এই বৃত্তের জন্য হচ্ছে কিন্তু জ্যা। কিন্তু ভাইয়া এটা তো হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তটা। এখন এই নির্ণেয় বৃত্তের জন্য এই সেম সমীকরণটাই হচ্ছে আবার কি, ব্যাস। এখন তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, তাহলে আমার যে বৃত্তটা, আমার বৃত্তের ব্যাস তো এটা, তাহলে বলতো ভাইয়া আমার বৃত্তের একটা কেন্দ্র আছে, তাহলে সেই কেন্দ্রটা অবশ্যই রেখার উপর অবস্থিত। এটা বসাইলে অ্যান্সার চলে আসবে। এন্ড এই জিনিসটাই পরীক্ষার হলে আমরা ভুলে যাই। এই মনোযোগ দাও না কেন তুমি খালি বারবার। এটা কি বলতো ভাইয়া, এখানে তো কোশ্চেনে বলেই দিছে আমরা যে বৃত্তটা বের করতে চাচ্ছি সেই বৃত্তের জন্য এটা কি বলতো ভাই, ব্যাস। তাহলে কেন্দ্র কোথায় অবস্থিত হয়? ব্যাসের উপরেই তো হয়। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রটা এই ব্যাসে বসাই দিলে আমরা এই কে এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখন আমাদের বৃত্তের কেন্দ্র বের করব। তো পরীক্ষার হলে এটাই মাথায় আসে না যে কেটা কেমনে বের করছি, বুঝছো ভাই? তাহলে আসো আমরা এটা একটু সলভ করি। তাহলে এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 2kx মাইনাস কে ওয়াই ইকুয়াল 0। ওই সিরিয়ালে ধরবা, হ্যাঁ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু কে মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস কে বাই 2 ইন্টু ওয়াই ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং জি ইকুয়াল হচ্ছে কে মাইনাস 5 বা মাইনাস জি ইকুয়াল হচ্ছে 5 মাইনাস কে, এফ ইকুয়াল মাইনাস কে বাই 2 বা মাইনাস এফ ইকুয়াল হচ্ছে কে বাই 2। তাহলে আমরা লিখি, সুতরাং নির্ণেয় বৃত্তের কেন্দ্র, নির্ণেয় বৃত্তের কেন্দ্র, নির্ণেয় বৃত্তের কেন্দ্র 5 মাইনাস কে কমা হচ্ছে কে বাই 2। এবার ভাই আরেকবার বোঝাচ্ছি, খেয়াল করো। বলতো নির্ণেয় বৃত্তের কেন্দ্রটা আমরা এটা পাইছি, বলতো এখন এই যে ভাই লাল কালি দিয়ে জায়গায় রাখছি, নির্ণেয় বৃত্তটার ব্যাস কত, এই রেখাটা। তাহলে এই কেন্দ্রটা অবশ্যই ব্যাসের উপর অবস্থিত, বুঝছি ভাই? তাহলে লেখা হচ্ছে যেহেতু 1 নং রেখাটি, রেখাটি নির্ণেয় বৃত্তের, বৃত্তের একটি ব্যাস। 1 নম্বর রেখাটা হচ্ছে নির্ণয় বৃত্তের একটা ব্যাস। তাহলে ভাই নির্ণয় বৃত্তের কেন্দ্র দ্বারা 1 নম্বর রেখাকে সিদ্ধ করে দাও। 2 ইন্টু 5 মাইনাস কে মাইনাস কে বাই 2 ইকুয়াল হচ্ছে 0। 10 মাইনাস 2k মাইনাস কে বাই 2 ইকুয়াল 0। তাহলে 2 দ্বারা গুণ করে দিলে 20 মাইনাস 4k মাইনাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে আসবে হচ্ছে 5k ইকুয়াল হচ্ছে 20। তাহলে সুতরাং, না সাইড চেঞ্জ করে দিছি তো, সাইড চেঞ্জ করে দিছি না, ঠিক আছে না নাকি? হ্যাঁ, তাহলে কে ইকুয়াল আমরা পাচ্ছি 4। তাহলে এই মানটা নিয়ে 2 নম্বরে বসায় দাও। তাহলে 2 নং এ কে ইকুয়াল হচ্ছে 4 বসিয়ে, তাহলে 2 নম্বরে আমরা কে এর মানটা 4 বসায় দাও। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x, এটা একটু অ্যান্সারটা দেখো তো ভাই বইয়ে। 4 ইন্টু 2x মাইনাস ওয়াই ইকুয়াল 0। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 8x মাইনাস 4y ইকুয়াল হচ্ছে 0 বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মিলছে? আচ্ছা, উঠায় না। তাহলে সৃজনশীলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ করে ফেললাম। যারা বুঝছো 25টা নিজেরা করো, হ্যাঁ। আর যারা বুঝো না ভাইয়া করে দিচ্ছি, আর যারা বুঝছো ভাইয়া প্লিজ নিজেরা করো। 25, 25 আর এটার মধ্যে ভাইয়া পার্থক্য বলি। বলতে এখানে যে এর ইকুয়েশনটা দেওয়া ছিল 25-এ দেওয়া নাই, তাহলে কি করবা, একটা থেকে একটা বিয়োগ করে বের করে নিবা, বুঝছি? তো যারা বুঝছো ভাইয়ের রিকোয়েস্ট নিজেরা ভাইয়ার আগে মিলাও, আর যারা বুঝো না ভাই আরেকবার করতেছে আরেকটা অঙ্ক।
আচ্ছা লেখো। ভাই এই কোয়েশন দুইটা লিখে দিচ্ছি, তোমরা একটু মিলাও, এটাও স্টার্ট দিয়ে রাখো। হ্যাঁ, এই অঙ্কগুলা প্রায় সময়ই থাকে। ধরি প্রদত্ত বৃত্তদ্বয়, প্রদত্ত বৃত্তদ্বয় S1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0 এবং S2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। তো যাদের সামনে বই নেই ভাইয়া বলি, দুইটা ইকুয়েশন দিছে, দেওয়ার পরে তারা বলছে সাধারণ জ্যাটাকে ব্যাস ধরে 3 নম্বর বৃত্তটার সমীকরণ বের করো। তো যারা বুঝছো ভাইয়া রিকোয়েস্ট নিজেরা করো, আর যারা বুঝো না ভাইয়া করতেছি দেখো। কারো আসছে ভাই সাধারণ জ্যাটা 2x প্লাস 1 ইকুয়াল 0। রাত লেগে আসছে। আচ্ছা দেখো, সেম আগের অঙ্কটা, এখন বাকি কাজ আগের অঙ্কটার মতোই। তাহলে আমরা সাধারণ জ্যাটা পাইছি, আর সাধারণ জ্যাটাকে আমরা এল ধরে নিছি। আমার পিডা মোমো, সাইড চেঞ্জ করো। একটা মাইনাস দ্বারা গুণ করলে তো এটাই হয় না, বুঝছো? তাহলে লেখো এখন সাধারণ জ্যাকে নিজেরা করো ভাইয়া, আমার আগে মিলাও, আমার আগে মিলাও। আমি তো বুঝাচ্ছি করতেছিও, তোমার তো বোঝানোর কিছু নাই, তুমি খালি অঙ্ক করো। তাহলে সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ আমরা জানি S1 প্লাস KL ইকুয়াল 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 প্লাস KL, এল মানে হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল 0। এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। না পৃথিবী বলো তো ভাই, একটু আগে তো বুঝাইছি, বলতে এখন কে এর মান কেমনে বের করবা? কেন্দ্র বের করবা, এই যে সাধারণ জ্যায়ের সমীকরণে বসাবা, কারণ কি সাধারণ জ্যাটা আমাদের বৃত্তের জন্য কি ভাইয়া ব্যাস। তাহলে আমরা এটাকে সাজাও আগে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 প্লাস 2kx প্লাস কে ইকুয়াল হচ্ছে 0, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2.3/2.1 প্লাস 1 প্লাস কে ইকুয়াল 0। তাহলে সুতরাং জি ইকুয়াল কে প্লাস 1 বা মাইনাস জি মাইনাস কে মাইনাস 1, এফ ইকুয়াল 3/2 মাইনাস এফ 3/2। দেখো তো যারা কেন্দ্র বের করছে এটা আসছে ভাই। তাহলে সুতরাং কেন্দ্র মাইনাস কে মাইনাস 1 কমা হচ্ছে মাইনাস 3/2। যেহেতু 1 নং রেখাটি নির্ণেয় হাফ নাকি কত আসে, কত আসছে, এত মাইনাস হাফ আসে। 1 নং রেখাটি
নির্ণয় বৃত্তের একটি ব্যাস। তাহলে সুতরাং হ্যাঁ মাইনাস হাফ, এই মানটা নিয়ে এখানে বসায় দাও। 2 ইন্টু মাইনাস কে মাইনাস 1 প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0, মাইনাস 2 কে মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল 0, মাইনাস 2 কে ইকুয়াল হচ্ছে 1, তাহলে কে ইকুয়াল মাইনাস হাফ। তাহলে কে এর মানটা নিয়ে 1 নম্বরে বসায় দাও। একে না তো কত জানে 2 এ, তাহলে 2 নং এ কে ইকুয়াল হচ্ছে মাইনাস হাফ বসিয়ে, তাহলে এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 মাইনাস হাফ 2x প্লাস 1 ইকুয়াল 0। পুরো ইকুয়েশনটাকে 2 দ্বারা গুণ করে দাও। 2x স্কোয়ার 2y স্কোয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 2 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল 0। 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2x প্লাস 6y প্লাস 1 ইকুয়াল 0। মিলছে ভাই? আচ্ছা, আর সৃজনশীলে কেন অঙ্কগুলো আছে বুঝতে পারতেছো? কারণ এক একটা ম্যাথে তো 4 মার্ক থাকে, বুঝছো ভাই? এই ম্যাথগুলো 4 মার্কের জন্য এনা। না কই বড়, বুঝলে কি এতক্ষণ লাগে নাকি? এখন আমার বুঝাইতেছে, আমার অনেক ডিটেলসে রাখা লাগে। কেন্দ্র মানে কি? মানে কেন্দ্র মানে তো এক্স আর ওয়াই না, বুঝার কোটি। তাহলে ওটাই তো এক্স আর ওয়াই এর জায়গায় বসবে। হ্যাঁ না দরকার নেই। আচ্ছা কথা না, এদিকে খেয়াল করি। তো ভাই যাদের নতুন বই, কথা শুনি, নতুন বইয়ে 14 অঙ্কে দেওয়া আছে 3টা, আর পুরাতন বইয়ে 14 অঙ্ক দেওয়া আছে হচ্ছে 7টা, বুঝছি ভাই? তো 14 আগে 1 নাম্বার কোশ্চেনটা দেখো, এটা সবার বইয়েই সেম। এই অঙ্কগুলো কিন্তু সহজ। তো ভাইয়া এখান থেকে 2টা অঙ্ক করে দিই, করলে পারবা। ফার্স্টে 14 1 নাম্বার অঙ্কটা আসি, এটা একদম সস্তা অঙ্ক। 14 1 আর 14 উপর স্টার দিয়ে রাখো ভাইয়া, এগুলা সহজ এবং পরীক্ষায় আসে এগুলো। 14 1 আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত বৃত্ত। আর ভাইয়া বলছি বৃত্তের সমীকরণ দিলে আগে কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলবা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x ইকুয়াল 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 4 ইন্টু এক্স ইকুয়াল হচ্ছে 0। সুতরাং জি ইকুয়াল মাইনাস 4 মাইনাস জি ইকুয়াল 4, এফ ইকুয়াল 0, সি ইকুয়াল 0। সুতরাং কেন্দ্র 4,0 এবং ব্যাসার্ধ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মাইনাস 4 স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 মানে 4। এটুকু আমাদের বোঝার কিছু নাই, আমরা কেন্দ্র ব্যাসার্ধটা বের করে নিছি। এখন ভাইয়ের একটা কথা শুনি ভাই, তারা কি করছে, বৃত্তের একটা স্পর্শক দিয়ে দিছে, তারা বৃত্তের একটা স্পর্শকের সমীকরণ দিয়ে দিছে। ঠিক আছে, বৃত্তের স্পর্শকের সমীকরণ তোমাকে দিয়ে দিছে, দেওয়া আছে স্পর্শকের সমীকরণ, দেওয়া আছে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কত দিছে ভাইয়া? স্পর্শক কত দিছে? 3x মাইনাস 4y ইকুয়াল কত? কে। তাহলে এখানে আসবে 3x মাইনাস 4y মাইনাস কে ইকুয়াল 0। এখন ভাইয়া প্লিজ কথা নাই, ভাইয়ের কথা শুনি। বলতো এই যে এখানে একটা কে দিয়ে দিছে, এবার প্রশ্ন বুঝো ভাইয়া, এতক্ষণ বোঝার কিছু ছিল না, এখন প্রশ্ন বুঝো। এই কে এর মানটা বের করতে বলছে, তাহলে বলতো কেমনে পাবা? ওই যে ভাইয়া বলছি, না না ওইটা না, লম্ব ব্যাসার্ধ হয় না। একটাই শর্ত, কেন্দ্রতে স্পর্শকের দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ, এটা অ্যাপ্লাই করলে যা চাইবে চলে আসবে। তাহলে লেখা হচ্ছে আমরা জানি কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের
ব্যাসার্ধ। তাহলে সুতরাং কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব আমরা বের করি, যে কেন্দ্র আমরা বের করছি 4,0, তাহলে কেন্দ্রটাই না স্পর্শকের সমীকরণে বসায় দাও। তাহলে 3.4 মাইনাস 4.0 মাইনাস কে রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার ব্যাসার্ধ, ব্যাসার্ধ আসছে 4। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 4 12, 12 মাইনাস কে 4 3 5 ইকুয়াল হচ্ছে 4। তাহলে এটাকে এইদিকে গুণ করে দাও, 12 মাইনাস কে ইকুয়াল প্লাস মাইনাস 20। তাহলে কে ইকুয়াল আসবে হচ্ছে 12 প্লাস মাইনাস 20। তাহলে সুতরাং কে ইকুয়াল 32 মাইনাস 8। তাহলে ওই যে ভাইয়া বললাম, তুমি যদি একবার অধ্যায়টা বুঝে পড়ো আর কনসেপ্টটা মাথায় রাখো, অঙ্ক পরীক্ষা যেভাবে আসুক আশা করি মিলাই ফেলতে পারবা। 14-2 নাম্বারটা উঠাও, এটা আরো সস্তা অঙ্ক, এটা চেয়েও সস্তা। আর তিনটা 14-2, এটা আরো সস্তা, দেখো ভাইয়া নিজেরাই পারবা, টেনশনের কিছু নেই। প্রদত্ত বৃত্ত, প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল 0। আগে কোশ্চেন বুঝো ভাইয়া, তারা বলছে এই বৃত্তটা, কথা শুনি, এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, জিজ্ঞেস করছে সি এর মান কত। বলতে আমরা পড়ছিলাম আদর্শ সমীকরণের ক্ষেত্রে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে সি ইকুয়াল জি স্কোয়ার, তার মানে এখান থেকে খালি জি এর মান বের করলেই হবে। তাহলে আমরা এটাকে জি এর ফরম্যাটে সাজায় নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 3 ইন্টু ওয়াই প্লাস সি ইকুয়াল 0। আর উপরেরটাকে একটা 1 নাম্বার দিয়ে রাখো, এটা একটু লাগবে একটু পরে। তাহলে সুতরাং জি ইকুয়াল হচ্ছে -2। যেহেতু বৃত্তটি, বলতে এখানে মাইনাস জি লাগবে না কারণ আমরা তো কেন্দ্র চাচ্ছি না, আমাদের দরকারি জি। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করে, স্পর্শ করে, সুতরাং সি ইকুয়াল হচ্ছে জি স্কোয়ার বা হচ্ছে -2 স্কোয়ার মানে হচ্ছে 4। এটা হচ্ছে ম্যাথটার প্রথম পার্ট, তোমাকে বলছে সি এর মান কত। এখন ম্যাথটার সেকেন্ড কোশ্চেনটা আসে, বলতো এক্স অক্ষকে যে সেই স্পর্শ করছে, এদিকে খেয়াল করো, দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ খেয়াল করো ভাইয়া, এদিকে ভাই। বলতো বৃত্তটা তো আমাদেরকে বলে দিছে সে এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে বলতো ভাইয়া যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুটা তোমারে বের করতে বলছে। এন্ড যে বিন্দুতে স্পর্শ করছে বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তার কোটি কত হবে? 0। তাহলে কোটির মান 0 এখানে বসাই দিলে ভুজের মান পেয়ে যাবা। তাহলে লেখা হচ্ছে 1 নং এ সি ইকুয়াল হচ্ছে 4 বসিয়ে, আগে 4 বসায় বৃত্তের সমীকরণটা বানায় নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল 0। এটা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, করে তাই স্পর্শবিন্দুর, তাই স্পর্শবিন্দুর, স্পর্শ বিন্দুর কোটি y ইকুয়াল হচ্ছে 0। তাহলে যেহেতু স্পর্শ করছে তাই স্পর্শবিন্দুর কোটি y ইকুয়াল 0 হবে। তাহলে ভাই আমরা 2 নম্বরে এবার y এর জায়গায় তুমি 0 বসায় দাও, এই y ইকুয়াল 0 আমরা 2 নম্বরে বসায় দিচ্ছি। তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস 0 মাইনাস 4x মাইনাস 6.0 প্লাস 4 ইকুয়াল 0, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0, বা এটা আসবে x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল 0, x মাইনাস 2 ইকুয়াল 0, x ইকুয়াল 2। তাহলে লেখা সুতরাং নির্ণয় স্পর্শবিন্দু, নির্ণয় স্পর্শবিন্দু 2,0। এখন ভাইয়া একটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট কিন্তু নতুন বইয়ে এই ম্যাথটা নাই,
পুরান বইয়ে আছে, তো ভাইয়া পুরান বই থেকে নাম প্রশ্নটা লিখে দিছি, যাদের বইয়ে নাই তারা লিখে নাও, আর যাদের আছে তাদের তো আছেই। এটা এবছরই বই, এবছরই 2টা বই বের হয়েছে। তো এটা হচ্ছে 14-5 ভাইয়া। যাদের নাই তারা প্রশ্নটা লিখে না, আর যাদের আছে তাদের তো আছে। দেখাও যে এটা ট্রিপল স্টার দাও ভাইয়া, এটা বিভিন্ন সময় ভর্তি পরীক্ষায় আসে। এখন ভাইয়া নতুন বইয়ে যে ভাই দেয় না এটা এলাকে আমি পারবো, তার অ্যান্সার হচ্ছে পারবা ভাই, কারণ এখানে যত অঙ্ক আছে সবগুলা শর্ত একটাই। বুঝছি ভাই? তাহলে আমাদেরকে বলা হচ্ছে দেখাও যে lx প্লাস my ইকুয়াল 1 রেখাটি রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2ax। না ভাই, এটা একটু আগে যেটা করলাম একের মতো, 14-1 মতো, আগাইতে থাকো মিলে যাবে। ইকুয়াল 0, বৃত্তকে স্পর্শ করবে, বৃত্তকে স্পর্শ করবে, স্পর্শ করবে যদি যদি a স্কোয়ার m স্কোয়ার প্লাস 2al ইকুয়াল 1 হয়। ভাই দেখো ভাইয়া এই অধ্যায়ে বলছে, আবার কথা শোনো, স্পর্শক এটা বললেই তোমার মাথায় যে দেখো স্পর্শ করবে বলছে, তাহলে বলো তো ভাইয়া স্পর্শ করতে তো শর্ত একটাই, কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, ওইটা অ্যাপ্লাই করা করলেই দেখবে যে ওইটা চলে আসছে প্রমাণ। তাহলে যারা বুঝছো নিজেরা আগাও, আর যারা বুঝো না ভাইয়া করতেছি। তাহলে এখানে শর্ত বলেই দিছে স্পর্শ করবে, আর আমরা জানি স্পর্শ করতে হইলে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে আসো আমরা সলিউশনে যদি আসি, প্রদত্ত বৃত্ত, তাহলে বৃত্তটা আমাদেরকে দিয়ে দিছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2ax ইকুয়াল হচ্ছে 0, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস a ইন্টু এক্স ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং জি ইকুয়াল -a বা জি ইকুয়াল a, f ইকুয়াল 0, c ইকুয়াল 0। তাহলে সুতরাং কেন্দ্র a, 0, ব্যাসার্ধ √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c a স্কোয়ার প্লাস 0 0 মানে হচ্ছে। তো এই পর্যন্ত বোঝার কিছু নাই, আমরা জানি আমাদেরকে বৃত্তের ইকুয়েশন থাকলে আমাদেরকে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে নিতে হবে, আমরা নিছি। এখন ভাইয়া এই যে প্রদত্ত রেখাটা, এটা যেটা দেওয়া আছে প্রদত্ত সরল রেখা lx প্লাস হচ্ছে my ইকুয়াল 1 বা lx প্লাস my মাইনাস 1 ইকুয়াল 0। এখন ভাইয়া তোমরা ভাইরা একটু হেল্প করবা, ভাই এদিকে এদিকে বলতো, আমাদেরকে তো কোশ্চেন স্পষ্টভাবে বলে দিছে এই রেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করছে, তাহলে স্পর্শ করতে হলে অবশ্যই এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব কার সমান হইতে হবে? a এর সমান হইতে হবে। তাহলে আমরা জানি, এখানে আর বাংলা লিখলাম না, বাংলাটা তো তোমরা জানো কি জানি, তাই না? কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সুতরাং আমরা কেন্দ্রটা এই যে এখানে বসায় দাও, l ডট a প্লাস m ডট 0 মাইনাস 1 ডিভাইডেড বাই √l স্কোয়ার প্লাস m স্কোয়ার ইকুয়াল হচ্ছে a। তাহলে এখানে আসবে হচ্ছে al মাইনাস 1 ডিভাইডেড বাই √l স্কোয়ার প্লাস m স্কোয়ার ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস a। তাহলে এটাকে এইদিকে গুণ করে দাও, al মাইনাস 1 প্লাস মাইনাস a। ভাইয়া কথা না, খেয়াল করো, ক্যালকুলেশন বুঝো, অবশ্যই যাবে। আরে ভাই বললাম না আমারও বুঝাইতে হয়, আমারও অনেক লাইন লেখা লাগে, তোমরা স্কিপ করতে মন চাইলে করো না, ওটা তো সমস্যা নেই। বুঝছি, আমারও বুঝাইতে হয়, আমাকে তো অনেকগুলা লাইন লিখতে হয়, তোমরা লাইন স্কিপ করলেই পারো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করে দাও ভাইয়া, al মাইনাস 1 তার স্কোয়ার সমান হচ্ছে প্লাস মাইনাস a √l স্কোয়ার প্লাস m স্কোয়ার তার হোল স্কোয়ার।
তাহলে এখানে আসবে এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস 2al প্লাস 1, এ স্কোয়ার কমন নিলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, বা এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস 2al প্লাস 1, এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার, এটা কাটা। তাহলে 1 সমান সমান হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2al, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে ভাইয়া দেখো, এত অঙ্ক করার কোনো দরকার নাই ভাইয়া, যেটা বলি তুমি যদি কনসেপ্টটা মাথায় রাখো, এই অধ্যায় যা চাইবে অঙ্ক কিন্তু একটাই, শর্ত একটা, অঙ্ক একটা। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, তো এটা দেওয়া নাই আর কি, না দেওয়া থাকলেও পরীক্ষা আসলে পারতা। আসো 15-1 নাম্বার, আমরা 15-1, 16 আর 17-1 এই তিনটা করলে শেষ। হ্যাঁ, চারটা বলছিলাম, চারটা বলছিলাম, চারটার মধ্যে একটা হয়েছে, শেষ হয়ে যাবে, আগে শেষ হবে। আচ্ছা আসি, লাও 15-1 দেওয়া আছে, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 20। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল √20 তার স্কোয়ার। তাহলে সুতরাং কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ, দেখো ভাইয়া আমরা কোশ্চেন পড়ার আগে ইকুয়েশনটা থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করছে। এবার ভাইয়া প্রশ্নটা বুঝাই, এদিকে খেয়াল করো। তারা বলছে এটা হচ্ছে একটা বৃত্ত, মনে করো এখান থেকে ছবিটা আঁকলাম, এটা হচ্ছে একটা বৃত্ত। এখন তারা বলছে এই বৃত্তটার এক্স ইকুয়াল 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। এখন তোমার কাছে ভাইয়ার প্রশ্ন, কোশ্চেনে স্পষ্টভাবে বলছে এক্স ইকুয়াল 2 বিন্দুতে, তাহলে বলো তো বিন্দু হইতে হইলে কি শুধু এক্স এর মান হয় না ওয়াই এর মানও লাগে? এই শূন্য কি বলছে আন্দাজে বল, মানে এক্স ইকুয়াল 2 বিন্দুতে বলছে, তাহলে যেহেতু বিন্দু বলছে, তাহলে এখানে যেহেতু এক্স এর মান আছে, তার মানে অবশ্যই ওয়াই এর মান লাগবে। তাহলে এক্স এর মান এখানে বসাই দিলে তুমি ওয়াই এর মানটা পেয়ে যাবা। তাহলে লেখা হচ্ছে 1 নং এ এক্স ইকুয়াল 2 বসিয়ে, কারণ তারা বলে দিছে এক্স ইকুয়াল 2 বিন্দু শব্দটা ব্যবহার করছে, আর আমরা জানি বিন্দু হইতে হইলে তোমার এক্স এবং ওয়াই দুইটা মান জানা লাগে। এই কথার মানে সহজে যদি আমরা বলি একটা বিন্দুর ভুজের মান বলে দিছে, তোমার আগে কোটি বের করতে হবে। তাহলে 1 নম্বরে নিয়ে এক্স এর জায়গায় 2 বসায় দাও। তাহলে 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 20, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16। তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল হচ্ছে +-4। তাহলে সুতরাং নির্ণেয় বিন্দু, তাহলে আমরা বৃত্তের উপর দুইটা বিন্দু হইতে পারে যেখানে এক্স এর মান 2 হইতে পারে। নির্ণেয় বিন্দু একটা হচ্ছে 2,4 আর আরেকটা হচ্ছে 2,-4। তাহলে ভাইয়া আমরা বোঝার সুবিধার্থে ছবিতে যদি দেখাই, এখানে একটা স্পর্শক হইতে পারে 2,4 এ, আর এখানে আরেকটা স্পর্শক হইতে পারে 2,-4 এ। বোঝা গেল ভাই? এখন আমরা মনে করলাম, এই যারা কথা বলতেছে ভাই বুঝো রে ভাই, আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা স্পর্শক, যেটা হচ্ছে সি, সি এর মান তো আমরা পাইছি 0,0, আর এটা হচ্ছে ডি। বলতো আজকের ক্লাস শুরুই করছে কিন্তু এই অঙ্কটা দিয়ে। বলতো সিডি আমরা তো ঢাল বের করতে পারবো, এখান থেকে এ বি এর ঢাল বের করব। তাহলে আগে কোনটা ভাই? না, এগুলা তো সবগুলাই একই, যে লম্ব রেখা বের করতে হলে তো তোমাকে কে বের করা লাগবে, আবার কে যায় ওইটা না, কেন এক হবে দুইটার কে? দুইটা সমীকরণ, এইটার কে আর এটার কে তো অবশ্যই এক হবে না। কেন এক হবে? এক হবে না তো, বিন্দু ভিন্ন না, অবশ্যই হবে না সেম। এটার এটা কেন সমীকরণ হবে? এটা তো সমান্তরাল হতে পারে, সেম হবে না। লেখো সিডি রেখার ঢাল, সিডি রেখার ঢাল m1 সমান সমান হচ্ছে 4 - 0 2 - 0 মানে হচ্ছে 2। তাহলে সুতরাং এবি স্পর্শকের ঢাল
ঢাল m2 সমান হচ্ছে -1/m1, মানে হচ্ছে -1/2। তাহলে ab স্পর্শকের সমীকরণ, ab স্পর্শকের সমীকরণ, তাহলে ab স্পর্শকের সমীকরণ, ab স্পর্শকের বিন্দু কিন্তু দেওয়া আছে, তাহলে y-4 -1/2 x - 2, 2y -8 x + 2, x + 2y ইকুয়াল হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। সিমিলার ভাবে ভাইয়া আমরা যদি নিচেরটা সমীকরণ বের করতে চাও, মনে করো এই যে এই স্পর্শকটা সমীকরণ বের করবা, তাহলে এইখানে আমরা এটাকে দিয়ে দিলাম, মনে করো এ বি সি ডি, এটা মনে করো ই, আর এটা মনে করলাম এফ জি, স্পর্শকটাকে নাম দিলাম। তাহলে সেম ভাবে আমরা যদি আবার সিই রেখার ঢাল, ঢাল m1 সমান সমান হচ্ছে 0 + 4 ডিভাইড বাই 0 - 2 সমান হচ্ছে -2। তাহলে সুতরাং এফ জি রেখার ঢাল করো ভাই, সমস্যা নেই, -1/m1, তাহলে হচ্ছে হাফ। তাহলে আমরা এফ জি এর সমীকরণটা বের করে নিয়ে আসো। এফ জি রেখার সমীকরণ y + 4 1/2 into x - 2, 2y + 8 x - 2, x - 2y equal 10। বলতো যারা সমান্তরাল দিয়ে করতে বলছে যে ভাই, বলতো আমরা তো এটা রাফ একটা ছবি আঁকছি, দেখতে সমান্তরাল দেখা যাচ্ছে, বলতো অ্যান্সার কি সমান্তরাল আসছে? না, তা আন্দাজে এগুলো করা যাবে না, সবচেয়ে সহজ হচ্ছে ঢাল দিয়ে করে ফেলা। বুঝছি ভাই? আরে ওইটাই তো বললাম, আমি তো এটাকে এখানে আঁকছি একভাবে নিচে দেখায় দিয়ে, কিন্তু এটা তো বাস্তবে এটা নাই, ওই কারণে তো ঢাল সমান আসে নাই। বুঝছি, তুমি তো গ্রাফে পয়েন্ট বসানা, গ্রাফে পয়েন্ট বসালে না তোমার অ্যাকুরেট ফিগারটা আসতো। বুঝছি ভাই? আচ্ছা লেখো 16 নাম্বার, আসো ভাইয়া শেষ করি, ছোট অঙ্ক 16 নাম্বার। না, পড়াশোনা এত সহজ হয় না, কষ্ট করতে হয়। আমার মাথার উপর যে ফ্যান বন্ধ, তোমার মাথার উপর তো ফ্যান চলছে। খাওয়া লাগবে না, পড়াশোনা করো। এত আরাম করে পড়াশোনা করলে পড়াশোনা হয় না। কালকে দেখো না একটা রিপোর্ট, একটা ছেলে খাইতে পাইতো না, বুয়েটে কততম হয়েছে, আর হ্যাঁ 362তম, এগুলাই চান্স পায়, আর তোমরা খায়া মুয়া তোমাকে চান্স হয় না। বুঝছি? তো কোনো কিছুই এত আরামে হয় না, বুঝছে? এই যে এইসব ফাইজলামি পারবা, ঠিক আছে? এদিকে আসি, পড়াশোনা হচ্ছে সাধনার বিষয়, এরকম দুষ্টামি বাদরামি করে পড়াশোনা হয় না। বলা হচ্ছে মূল বিন্দু হতে, এদিকে খেয়াল করো, আমাদের একটা বৃত্ত দেওয়া আছে এটা, তো এই বৃত্তটার কেন্দ্র দেওয়া আছে হচ্ছে 1,2। কথা শুনি, এই বৃত্তটার কেন্দ্র দেওয়া আছে 1,2। এখন মূল বিন্দু থেকে এই বৃত্তে একটা স্পর্শক টানছি, তাহলে মূল বিন্দু থেকে এই বৃত্তে একটা স্পর্শক টানছি, তাহলে এটা হচ্ছে 0,0, এই পয়েন্টটার নাম দিলাম ও। কথা শুনি ভাইয়া, তো বলছে এই স্পর্শকটার দৈর্ঘ্য হচ্ছে 2। এখন এদিকে স্পর্শকের দৈর্ঘ্য বলতে কতটুকু বোঝায়, এই যে যেই বিন্দু থেকে স্পর্শকটা টানছো, ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুর যে দূরত্ব, ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে ভাই আবার বলতেছি, যেই বিন্দু থেকে স্পর্শকটা টানা হয়েছে, ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্বটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, তার মানে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2। তাহলে পয়েন্টটাকে আমরা ধরলাম এ। বলতে আমাদের কালো যে বৃত্তটা আঁকছে এটা সমীকরণ বের করতে বলছে, তাহলে কালো বৃত্তটার কেন্দ্র দিয়ে দিছে, তাহলে একটা জিনিসই লাগবে কি ভাইয়া, ব্যাসার্ধ। তাহলে বলতো ব্যাসার্ধ কতটুক, এই যে এই এসিটা হচ্ছে কি ভাইয়া, ব্যাসার্ধ, তাই না ভাইয়া? তাহলে এই এসিটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এখন এই এসি এর মানটা বের করতে হবে,
তো এইটা বের করতে পারলে আমাদের অঙ্কটা শেষ, কারণ এটাই হচ্ছে ব্যাসার্ধ। তো এটা বের করার জন্য আমরা এটা যোগ করে দিলাম। যাতে এটা যোগ করলে তোমার সুবিধা হলো কি, পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা বের করে নিয়ে আসতে পারবা। তাহলে লেখো হচ্ছে ও কমা সি যোগ করি, দেখো ও কমা সি যোগ করি, যোগ করি। সুতরাং ও সি সমান সমান রুট ওভার 1 মাইনাস 0 স্কোয়ার 2 মাইনাস 0 স্কোয়ার, মানে হচ্ছে √5। কোনটা রে ভাই? এটা তো প্রশ্নে বলে নাই, তুমি নতুন করে দিছো না। তাহলে হচ্ছে এখন 1,2 কেন্দ্র এবং √5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, বিশিষ্ট, ও সরি, এই যে কথা, ওসি আমরা পাইছি, আমাদের তো টার্গেট হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো বেরই করি নাই, তাই না? তাহলে ত্রিভুজ এ সি ও এ, পিথাগোরাস অ্যাপ্লাই করো। ওসি স্কোয়ার সমান সমান ও স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এসি সমান সমান হচ্ছে রুট ওভার ওসি স্কোয়ার মাইনাস ও স্কোয়ার। তাহলে রুট ওভার ওসি হচ্ছে √5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে 1। সুতরাং ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 1। তাহলে ভাই ব্যাসার্ধ যেহেতু পাইছো, এখন তুমি সমীকরণটা বের করে নিয়ে আসো, কারণ তোমাকে কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধটা ছিল না। আমরা ব্যাসার্ধটা পিথাগোরাসের হেল্প নিয়ে বের করে নিয়েছি। এখন 1,2 কেন্দ্র এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ x মাইনাস 1 স্কোয়ার y মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 স্কোয়ার, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল 0। না ভাই, আরেকটা আছে। তো তোমরা এত ডিস্টার্ব করলে পরে আগায়, বড় হয়েছো, নিজের মধ্যে মানসিকতা আসে নাই, বড় হয়েছো। দেখো 17 একটা করলে সবগুলা পারা যাবে, 17 সবগুলো অঙ্কই সেম। তা আমাদের আর একটা দুইটা ম্যাথ বাকি আছে, আর তোমরা দেখতেছো মাঝখানে যেগুলো, এগুলা সৃজনশীল। তো সৃজনশীল গুলা সব আমরা আগামী ক্লাসে করবো আর কি। একটা দুইটা ম্যাথ বাকি আছে, ঠিক আছে? বুঝি নাই, ওইটা আমরা নেক্সট ক্লাসে করব, অঙ্কে আছে, ওইটা সিরিয়ালে আছে। আচ্ছা এইদিকে 17-1 এদিকে খেয়াল করো, একটা অঙ্ক করলেই পারবা। আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, এটা একটু ছবি আঁকা লাগবে। এ হচ্ছে আমাদের বৃত্তটা, আর তারা হচ্ছে স্পর্শকের সমীকরণে দিয়ে দিছে, এটা হচ্ছে আমাদের স্পর্শকটা। তাহলে স্পর্শকটা দিছে x মাইনাস 3y ইকুয়াল হচ্ছে 5, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। আর এটা মনে করলাম কেন্দ্র ভাই, আর স্পর্শক দিয়ে এখানে একটা ব্যাস দেখায় রাখো ডট ডট দিয়ে। কেন দেখাইছে আমরা প্রশ্নটা পড়লেই বুঝতে পারবা, কারণ এই ব্যাসেরও সমীকরণ তোমার কাছে বের করতে বলছে। তাহলে প্রদত্ত বৃত্তটা আমাদেরকে দিয়ে দিছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 15 ইকুয়াল হচ্ছে 0। প্রদত্ত বৃত্তটা এটা দেওয়া আছে। তো ভাইয়া বলো তো, যথারীতি কাজ আগের মতোই, কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করে নিয়ে আসবা। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধটা আগে বের করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইন্টু 4y প্লাস 15 ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং জি ইকুয়াল -3 মাইনাস জি ইকুয়াল 3 এফ ইকুয়াল 4 মাইনাস এফ ইকুয়াল -4 সি ইকুয়াল 15। তাহলে সুতরাং কেন্দ্র 3,-4 এবং ব্যাসার্ধ সমান সমান রুট ওভার -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 15 √10। না তাহমিদ বলো তো দেখি, লাস্ট অঙ্ক দেখো, অনেকগুলো অঙ্ক করাইছে, অধ্যায় প্রায় শেষ। বলতে আমাদেরকে বলছে কথা না, কেউ কথা বলে না, যারা জিজ্ঞেস করছে বলতে দাও, শেষ করি। এটা হচ্ছে 3,-4।
তারা আমাদেরকে এই ম্যাথটাতে বলছে প্রমাণ করো যে এই যে রেখাটা দেওয়া আছে এই রেখাটা এই বৃত্তটার একটা স্পর্শক। তাহলে কি দিয়ে প্রমাণ করব? রিয়াদ বলো তুমি। এই রেখাটা এই বৃত্তটার একটা স্পর্শক, এটা প্রমাণ করতে বলছে। হ্যাঁ, কেন্দ্র থেকে আমরা এই লাল রেখাটার দূরত্ব বের করব, আর সেটা যদি √10 আসে, এটা এই অধ্যায়ের 1 নম্বর অঙ্কটাই, এটা সম্ভবত 1-এর 1 নম্বর অঙ্কটা, 2-1-এ আসছিল, কালকে করছিলাম। তাহলে আসো ভাইয়া, কথা না শেষ করো। আমরা কেন্দ্র থেকে আমরা এই বৃত্ত স্পর্শকটার সমীকরণ আমরা বের করব। লেখো, প্রদত্ত সরল রেখা, প্রদত্ত কথা না রে, প্রদত্ত সরল রেখা x - 3y ইকুয়াল হচ্ছে 5 বা x - 3y - 5 ইকুয়াল 0, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে কেন্দ্র 3, -4 হতে 1 নং রেখার দূরত্ব, 1 নং রেখার দূরত্ব সমান সমান, তাহলে কেন্দ্রটা এই রেখায় আমরা বসায় দাও। 3 - 3 × -4 -5 ডিভাইডেড বাই √3 1 স্কোয়ার প্লাস হচ্ছে -3 স্কোয়ার। তাহলে এখানে আসে হচ্ছে, এটা মনে হয় রেখাটা করে ভাই, -5, একটু হিসাব করো তো উপরে কত আছে, মানে √10 সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের, এখানে কি লেখা দেখা যায়? আচ্ছা, সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে খেয়াল করো তো ভাই, আমরা কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব বের করছে, এটা বৃত্তের ব্যাসার্ধ শেষ হয় না, এটা একটু বাকি আছে। তাহলে লেখা হচ্ছে, সুতরাং প্রদত্ত রেখাটি একটি স্পর্শক। প্রদত্ত রেখাটা হচ্ছে একটা স্পর্শক। এবার ম্যাথের দ্বিতীয় অংশে কি বলছে, এটা একদম সহজ ভাই, ছোট্ট একটু। ম্যাথটার দ্বিতীয় অংশে বলছে ভাই, এদিকে খেয়াল করো, বলছে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসটা আছে, মানে এটার সমীকরণটা বের করতে বলছে। এখন বলো তো ভাইয়া, তোমরা জানো স্পর্শ বিন্দুগামী ব্যাস স্পর্শকের উপর কি হয়? লম্ব। স্পর্শ বিন্দুগামী ব্যাস স্পর্শকের উপর লম্ব হয়। হ্যাঁ, এটা কেন্দ্র দিয়ে বের করতে পারবো না তো। তাহলে এটা তো সহজ ভাই, সহজ জিনিস কঠিন করো কেন? এটার লম্ব রেখাটাই তো এটা না, তাই এই বিন্দু দিয়ে সিদ্ধ করলে তো চলে আসতেছে, বুঝছি। তাহলে লেখা হচ্ছে 1 নং স্পর্শকের উপর লম্ব এরূপ ব্যাসের সমীকরণ। তাহলে স্পর্শবিন্দুগামী ব্যাসটা হচ্ছে এটার উপর লম্ব হবে, তাহলে 3x + y + k = 0। এখন ভাই কে এর মান বের করলেই শেষ। এখন ভাই তুমি তো বলেই দিছো কোশ্চেন স্পষ্ট ভাবে ভাইয়া, এটা একটা ব্যাস, তাহলে এটা যদি ব্যাস হয়, এটা কেন্দ্র দ্বারা অবশ্যই সিদ্ধ হবে। তাহলে হচ্ছে 2 নং রেখাটি 3, -4 বিন্দুগামী। তাহলে এখানে আসবে হচ্ছে 3.3 -4 + k = 0, তাহলে k = -5। তাহলে 2 নং এ k = -5 বসিয়ে, তাহলে এখানে আসবে হচ্ছে 3x + y - 5 = 0। তো সূত্রের বাকিগুলা সেম টু সেম করে নিও একটু। তো ঠিক আছে ভাই।